মাটিতে পাতা রয়েছে মাদুর, তার উপরে বসে আছে পড়ুয়ারা। সামনেই চেয়ারে বসে আছেন দিদিমণি। নেই ব্ল্যাকবোর্ড, নেই চক, ডাস্টার। এভাবেই কেটে গেছে 21টা বছর। মাথার ওপর খোলা আকাশ আর ছায়া আম গাছ। এভাবেই দিনের পর দিন চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। শিক্ষার অব্যবস্থার এমনই ছবি ধরা পড়ল মালদার চাঁচল 2 ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা এলাকায়। সেখানে 2003 সালে নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করলেও দীর্ঘ 21 বছরে ভবন নির্মিত না হওয়ায় ক্ষোভ অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকাদের গলায়। খাতায় কলমে স্কুল শিক্ষিকা ও ছাত্রছাত্রী থাকলেও নেই কোনো স্কুল বাড়ি। দীর্ঘ 21 বছর শীত, গ্রীষ্ম, বর্ষায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। বর্তমানে সেখানে 33 জন পড়ুয়া পাঠরত, তার জন্য একজন মুখ্য ও 2 জন সহায়িকা রয়েছেন। তবে ভবন না থাকায় স্কুলমুখী হচ্ছেন না পড়ুয়ারা। হাত গোনা 5 থেকে 10 জনকে নিয়েই চলছে খোলামেলা স্কুল। স্কুলের মুখ্য সহায়িকা নার্গিস খাতুন বলেন, স্কুলের জমি রয়েছে, 2014 সালে টাকা আসে, সেই টাকা সঞ্চিত রয়েছে। কেন ঘর নির্মাণ হচ্ছে না? আমরা ধোঁয়াশায় আছি, খুব কষ্টে ঝড় বৃষ্টি রোদে মাটিতে বসে স্কুল চালাতে হচ্ছে। আমরাও চাই ঘর হোক। ডিজিটাল যুগে এমন শিক্ষার অব্যবস্থার ছবি সামনে আসতেই হতবাক হয়েছেন অনেকেই। 2003 সালে পড়াশোনা কোন জায়গায় হচ্ছে? ওই বাগানে হচ্ছে, খোলা আকাশের নিচে। কোনো ঘর নাই? না। জায়গা আছে। টাকা আছে? টাকা আছে। কত টাকা আছে এই স্কুলের নামে? 3 লাখ টাকা আছে। তো ঘর হচ্ছে না কি কারণে? এই তো বলছে, যাচ্ছি মিডিয়ার কাছে যাচ্ছি, বলছে যে হবে হবে হবে, এই বলছে যে হবে, এই বলে বলে সব বছরে বছর কাটাই দিচ্ছে। তো এরকম যে আম গাছ তলায় পড়াশোনা করাচ্ছেন, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে না, এখন রৌদ্র হলে পরে বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে। আবার খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া দিলেও আবার কিছু পড়ে যায় মিড ডে মিলে, হ্যাঁ পড়ে যায়। আবার বৃষ্টি আসলো, বাচ্চারা পড়তে পড়তে বাড়িতে দৌড়ায়, পড়তে পড়তে দৌড়ায়। আবার বর্ষার সময়, হ্যাঁ বর্ষার সময়। এখন তো ঠান্ডার সময় যে পড়াচ্ছেন, এখন ঠান্ডার সময় ঠান্ডা, ওই মাদুর বিছিয়ে পড়া পড়াচ্ছি, ঠান্ডা লাগছে বাচ্চাদের। তো আপনার স্কুলে এখন বর্তমানে কোটা পড়ুয়া আছে? 33 জন আছে। তো আসছে কয়জন? আসছে ডেলি আমরা 14-15টা বাচ্চা এইভাবে খাওয়ার সময় আসে। খাওয়ার সময় আসে? হ্যাঁ। তো স্কুলে আসছে না কি কারণে? কি কারণে আসে না, স্কুল নাই, যাচ্ছি ডেলি ডেলি ডাকতে যাচ্ছি বাচ্চাদের। আর মায়েদেরও গাফিলতি করছে, স্কুল নাই, ঘর নাই, কেমনি পাঠাবো। এখানে ম্যানেজিং নাই, আপনাদের কোনো বোর্ড নাই? ম্যানেজিং কমিটি তো আগেই ছিল, তো এখন তো শিক্ষিতার সব তুলে গেছে, এসআই এর কাছে চলে গেছে, আন্ডারে আমরা চলে গেছে। তো স্কুলের দায়িত্বে কে আছে? এসআই আছে। এটা কোন পড়ছে? এটা ভাকরি জিবি পড়ছে। চক্র কি পড়ছে? এটা এই খরবা চক্র পড়ছে। খরবা 1। হ্যাঁ। তো স্কুল যে নাই এইভাবে পড়াশোনা করছেন, সমস্যা আপনারা তো প্রশাসন কি নিয়েছে, একবার খোঁজ নিয়েছে আপনাদের? খোঁজ আসছে তো, কতজন আসছে যাচ্ছে, নিয়ে নিয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে যাচ্ছে, এইভাবে আসছে, খোঁজ নিয়ে নিয়ে যাচ্ছে, হবে হবে বলছে, এইভাবে বলছে, কতবার আসছে লোক। জায়গা আছে ওখানে? আছে তো জায়গা, 2টো জায়গা আছে। কতটা জায়গা আছে? জায়গা আমি বলতে পারছি, জায়গা ছিল কি জানি আগে সাথে কত ছিল নাকি, জায়গা কমে গেছে আরো, কার নাকি জায়গা আবার এখানেও আছে ওখানেও আছে। তাহলে 700 আছে প্রায় ছিল আগে, এখন নাকি জায়গা এটাতে জায়গা নিয়েছিল কিনে, তো জায়গা কমে গেছে নাকি, অত আমি বলতে পারছি না জায়গার কথা। আর জায়গা আছে। তো আপনারা শিক্ষিকা হিসেবে কি চাইছেন? আপনারা শিক্ষিকা হিসেবে কি চাইছি? ঘর চাইছি, যেন ঘর করা হোক। হ্যাঁ। স্কুলের কি আছে আপনাদের? না, কিছু নাই। চক, ডাস্টার, ঘন্টা কিছু নাই? নাই, কিছু নাই। কি নাম আপনার? নার্গিস খাতুন। এটা অভিযোগ আজকের না, দীর্ঘদিন থেকে এই অভিযোগটাই শুনে আসছি। তো আমার কাছে একটাই কথা আমার, যে এই যে অভিযোগটা উঠে এসছে, এটা কিন্তু আজকের না, 2 বছর আগে থেকেও এটা হয়েছিল। তখন কিন্তু আমরা এটা বিষয়টা জেনেছিলাম আর প্রশাসনকে জানিয়েছিলাম, মানে বিডিও সাহেবকে। তখন জানতে পেরেছিলাম যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে স্কুল করার জন্য, কিন্তু স্কুল কর্তৃপক্ষ যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল। এখনো সেই গন্ডগোলটা সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। তো এই বিষয়টা আমার আজকে জানা হলো। আবার আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো, এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব।